পশ্চিমা দেশগুলা মুসলিম এবং তাদের ধর্ম ইসলাম এই দুইটা বিষয় নিয়ে আগে যে ধরনের একটা পলিটিক্যাল কারেক্টনেসের কাভারিং এ যেমন ভদ্রভাবে কথাবার্তা বলতো, মুসলমানদের অনুভূতিকে কিছুটা হলেও হয়তো পাত্তা টাত্তা দিত। বাট ইদানিং কালে এসে দেখা যাচ্ছে পশ্চিমা দেশের লোকজন কিন্তু এখন পলিটিক্যাল কারেক্টনেসকে অনেকটা লাথি মেরে দূর করে দিয়ে এখন আর ওই মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কি হলো না হলো এগুলো কিন্তু কেয়ার করছে না। অর্থাৎ কেন জানি মনে হয় তারা বুঝে গেছে যে পলিটিক্যাল কারেক্টনেস বস্তুত পশ্চিমা সভ্যতা এবং সমাজকে অনেকটা পিছিয়ে দিয়েছে এবং এতে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ তারা তাদের দেশে কি গণতন্ত্র বা স্বাধীনতা এগুলোই তো তারা চর্চা করে, তাই না? যেমন ইচ্ছা খুশি যে কোনো কারো তারা সমালোচনা করে। বাট পলিটিক্যাল কারেক্টনেসের নামে একটা অলিখিত আইন ছিল যে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না, তাদের ধর্ম নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, তাদের নবীকে নিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না। অথচ কোরআন, হাদিস, সিরাত, তাফসির সমস্ত কিতাবে এমন বহু বিষয় আছে যেগুলো নিয়ে কিন্তু অনেক কথা বলা যায় এবং যেগুলো কিন্তু আধুনিক যুগের আইন কানুন রীতিনীতি প্রথার সাথে একেবারেই যায় না। বিশেষ করে মুক্ত স্বাধীন গণতান্ত্রিক সমাজের সাথে তো ইসলামের বিধিবিধান একেবারেই যায় না, কারণ ইসলাম তো গণতন্ত্রকে হারাম মনে করে, তাই না? তো এত কথা কি কারণে বললাম যে পশ্চিমারা আস্তে আস্তে পলিটিক্যাল কারেক্টনেসের খোলস থেকে বের হয়ে এসে তারা কিন্তু এখন একেবারে ডাইরেক্ট কথাবার্তা শুরু করে দিয়েছে, যেটা দেখা যাচ্ছে। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে এই যে এখানে আমেরিকাতে কি হয়েছে, আমেরিকার টেক্সাস যে স্টেট আছে, অঙ্গরাজ্য, তো সেখানকার একটা খবরটা হলো যে টেক্সাস রিপাবলিকান সম্মেলনে মুসলিম প্রতিনিধিকে বলা হলো ধর্ম বদলান, না হলে আমেরিকা ছাড়ুন। ক্লিয়ার কাট। এমনিতেই আমেরিকার এই যে রিপাবলিকান দলটা এরা কিন্তু কনজারভেটিভ এবং প্রচণ্ড রকম রক্ষণশীল, এবং এদের মধ্যে জুডিও খ্রিস্টিয়ান যে ভ্যালুস এটার একটা ব্যাপক প্রভাব আছে, এবং এদের প্রায় অলমোস্ট 25% যে ভোটার বা সদস্য তারা ওই যে কট্টরপন্থী ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ানিটির অনুসারী। তো ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান যারা, তারা তো ইসলাম ধর্মকে প্রচণ্ড রকমভাবে অপছন্দ করে এবং রিভিউজ করে, কারণ তারা খুব ভালো করে জানে যে এই ইসলাম নামক যে ধর্মটা এই মধ্যপ্রাচ্যে উদ্ভূত হয়েছিল, এইটা তাদের যে খ্রিস্টিয়ানিটির যে প্রবর্তক যীশু খ্রিস্টের যে ডিভিনিটি সেটাকে অস্বীকার করে, এবং সেহেতু তারা কিন্তু ইসলামকে একেবারে অপছন্দ করে। কিন্তু তারপরে আমেরিকা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং তাদের সংবিধানে আছে যে সেখানে বাক স্বাধীনতা থাকবে ইত্যাদি ইত্যাদি। তো সেই হেতু পরাশক্তি হিসাবে হলো আর মুসলিম দেশগুলোকে খুশি করার জন্য হলো, এবং কেন খুশি করতো সেটা আমরা বুঝতাম, কারণ ওই যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেই তো তেল সম্পদ থাকতো, তাই না? তো তাদেরকে তো খেপিয়ে ওই তেল সম্পদের ওপরে তো মাতবাড়ি করা যেত না, প্রাধান্য বিস্তার করা যেত না, কন্ট্রোল নেওয়া যেত না। এই জন্যই ফ্রম দ্য ভেরি বিগিনিং যেটা আমরা দেখি, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন আজকে থেকে আরও 60-70 বছর আগে এই মুসলিমদেরকে বস্তুত খুশি রাখতে চাইতো তাদের ওই তেল সম্পদে প্রভাব বিস্তার করার জন্য। এবং এই হেতু মুসলমানরা যাতে অখুশি না হয় সেই হেতু ওই পলিটিক্যাল কারেক্টনেসের এই বিষয়টা তারা অ্যাপ্লাই করতে, ওকে ফাইন, তোমরা গণতন্ত্র চর্চা করো, বাক স্বাধীনতার চর্চা করো, কিন্তু মুসলমানদের ধর্ম নিয়ে তেমন কোনো কথাবার্তা বলো না। আর এই সুযোগটা মুসলমানরা কিন্তু দীর্ঘদিন ধরে নিয়েছে, এবং ওই মুসলিম ব্রাদারহুড বলে একটা সংস্থা আছে, যেটা ওই যে হাসান আল বান্না 1928 সালে এই যে কায়রোতে এই মিশরে তৈরি করছিল। তো তাদের একটা পলিসি ছিল, তারা পৃথিবীর বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে ওই সুই হয়ে ঢুকে তারপরে ফাল হয়ে বেরোনোর একটা তাদের পলিসি ছিল, কারণ তারা জানতো যে গোটা পৃথিবীব্যাপী খিলাফত প্রতিষ্ঠিত করতে গেলে জিহাদ করা ছাড়া তো গতি নেই, আর জিহাদ করে গোটা পৃথিবী দখল করা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের টেকনোলজি নাই, তাদের উইপন্স নাই, তাদের সামরিক শক্তি নাই, অর্থনৈতিক শক্তি নাই। এই জন্য তাদের একটা কৌশল ছিল, স্ট্র্যাটেজি ছিল। সেটা কি? সেটা হলো ভদ্র মানুষের ভান করে পশ্চিমা দেশগুলোর উদারতার এবং গণতান্ত্রিকতার সুযোগ নিয়ে তাদের সমাজের মধ্যে ঢুকে পড়তে হবে, এবং প্রথম দিকে উদার ভাব দেখাতে হবে,
যে ঠিক আছে তোমার ধর্ম তুমি করো, আমি আমার ধর্ম করি, কোনো সমস্যা নাই। এবং এটা কিন্তু ওই ইসলামে ওই জায়েজ, কোরআনেই বলা আছে যদি কোনো সমাজে মুসলমান যদি মনে করে যে তার আইডেন্টিটি পরিচয় প্রকাশ পেলে, অর্থাৎ সে যে মুসলমান এইটা যদি প্রকাশ পায় এবং তাতে করে তার জীবন সংশয় অথবা মান ইজ্জত নিয়ে টানাটানি পড়তে পারে, তাহলে সে কিন্তু বলতে পারে যে সে মুসলিমই না, এরকম ডিক্লারেশন দিতে পারে। বাট মনের মধ্যে তার কঠিন ঈমান থাকবে, এবং এটাকেই পরবর্তীতে বলা হয় তাকিয়া। তো পশ্চিম দেশগুলোতে কিন্তু মুসলমানরা এই টেকনিক অবলম্বন করে, এবং যেটা নাকি মুসলিম ব্রাদারহুডের একটা কৌশল, তারা মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যা কিন্তু ঢুকে গেছে। এবং ঢুকে যাওয়ার পর যেই 5% বা 7% বা 10% হয়ে গেছে বিভিন্ন দেশে, সাথেই কিন্তু তারা আসল চেহারায় অবতীর্ণ হয়ে তারা এইবার বিভিন্ন জায়গায় বলছে এইবার আমাদের এখানে শরিয়া দিতে হবে, শরিয়া শাসন কায়েম করতে হবে, ইসলামী শাসন কায়েম করতে হবে, ইসলামী বিধিবিধান কায়েম করতে হবে, হালাল খাবারের দোকান থাকবে, মসজিদ বানাবো, আমরা রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়বো, ইত্যাদি ইত্যাদি। এবং নারীরা ঘরবন্দি থাকবে, বাইরে গেলে তারা বোরখা মুড়ি দিয়ে যাবে, এবং এ ব্যাপারে কারো কোনো কিছু সেইংস থাকবে না। তারা ওই যে সমস্ত দেশে আশ্রয় নিয়েছে বা যে সমস্ত দেশ তাদেরকে আশ্রয় দিয়ে লালন পালন করেছে, একটা পর্যায়ে তারা বলতে চাচ্ছে যে আমরা তোমাদের রাষ্ট্রীয় আইন কানুন মানি না, আমরা মানি আমাদের ধর্মীয় আইন কানুন। ব্যাস, আজকে থেকে কয়েক দশক আগে এইগুলো যখন তারা প্রথম শুরু করে মানে মুসলমানরা, তখন জিনিসটাকে তারা ওই কৌতুক বা ফান হিসেবে মনে করতো পশ্চিমারা। তারা কিন্তু এদের ভিতরকার এজেন্ডা বুঝতেই পারে নাই যে এরা যে খুব ডিটারমেন্ট এবং এরা যে খুব পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে, এইটা কিন্তু পশ্চিমারা বুঝতে পারে না। এবং না পারার অন্যতম একটা কারণও আছে, কারণ ধর্ম টর্ম নিয়ে তো তারা মাথা কামায় না। ফলে মুসলমানরা কী করলো না করলো এগুলো নিয়ে তাদের কোনো হেডেক ছিল না। বাট ওয়ান্স আপন অ্যাট এ টাইম আস্তে আস্তে এই পশ্চিমা দেশগুলো বুঝতে পারছে যে এরা ওই এদেরকে নিয়ে ওরা যা ভাবছিল এরা তো তা না, এদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, এখন এরা ওই দেশই দখল করতে চায়। এবং সংখ্যায় যদিও এখনও খুবই কম, তারপরেও এরা এত বড় দুঃসাহসের পরিচয় দিচ্ছে, এত বড় টেকনিক এবং কৌশল অবলম্বন করছে, স্ট্র্যাটেজি এরকম অবলম্বন করছে যে দেশগুলোই দখল করতেছে। অর্থাৎ গোটা পৃথিবীতে ইসলামী খিলাফত তারা ছলে বলে কলে কৌশলে তারা এই কাজটা করবে। এবং যেখানে নর্মালি বৈধভাবে যাইতে পারে তো গেল, আবার যে দেশে বৈধভাবে যাইতে পারে না সেখানে শরণার্থী হয়ে হাজির হয়, যেমন এই যে পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে, তাই না? ওই যে সিরিয়া ইরাকে যখন আবু বকর আল বাগদাদি খিলাফত প্রতিষ্ঠা করেছিল, ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আইএস পন্থী লোকজনই কিন্তু দলে দলে এই পশ্চিম ইউরোপীয় দেশে গিয়ে কিন্তু তারা আশ্রয় নিয়েছিল, লাখে লাখে, তাই না? লাখে লাখে আশ্রয় নিয়েছিল। এবং তখন কিন্তু ওই পশ্চিম দেশগুলা, বিশেষ করে জার্মানি, তাদেরকে তো মানুষ হিসেবে আশ্রয় দিয়েছিল। তারা তো তখন এটা বুঝে নাই যে তারা মাথার মধ্যে আইএস আদর্শ নিয়েই ওখানে গেছে, ইসলামী আদর্শ নিয়েই ওখানে গেছে, এবং একদিন তারা সেখানে ইসলামী শাসন কায়েম করতে চাইবে। এবং যেটা কিন্তু আমরা সম্প্রতি জার্মানিতে দেখি যে রাস্তায় শত শত না হাজার হাজার মুসলমান রাস্তায় জড়ো হয়ে তারা বলে যে উই ওয়ান না এস্টাবলিশ শারিয়া ল ইন জার্মানি, এইগুলোই কিন্তু তারা বলে। এবং তারা বলে যে আমরা গণতন্ত্র বাক স্বাধীনতার সুযোগে এইগুলা করছি। অর্থাৎ পশ্চিমাদের আবিষ্কৃত গণতন্ত্র আর বাক স্বাধীনতাই কিন্তু তাদের এখন ধ্বংসের একটা অন্যতম মানে হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এবং এইটা তারা এখন আস্তে আস্তে উপলব্ধি করতে পেরে বিভিন্ন দেশে ওই যে নারীদের বোরখা ব্যান, হিজাব ব্যান ট্যান এগুলো তো করছে, কিন্তু ইভেনচুয়ালি তারা এটাও টের পাচ্ছে খালি ওইটুক করলে হবে না, নারীদের ব্যাপারে খালি ওইটুক করলে হবে না, আরও কিছু করতে হবে। আর এইটা করতে গেলে পলিটিক্যাল কারেক্টনেস, ওই মুসলমানরা কী মনে করবে, তাদের অনুভূতিতে আঘাত লাগবে, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না। এবং তারই কিন্তু বহিঃপ্রকাশ এই যে দেখা যাচ্ছে এই যে আমেরিকাতে টেক্সাসে এই যে রিপাবলিকান সম্মেলনে একেবারে ডাইরেক্টলি বলছে যে আমাদের এই সমাজ মুসলমানদের জন্য না, এখানে ইসলামিক বিধিবিধান চালুর জন্য না, এবং ইসলাম নিয়ে যদি তুমি থাকতে চাও তো তুমি তোমার দেশে চলে যাও, এখানে না। ডাইরেক্টলি বলছে যে হয় ধর্ম পাল্টাও আর নাইলে আমেরিকা ছেড়ে ভেগে যাও, তুমি ইসলাম করবা, ইসলাম পালন করবা, হারাম হালাল খুঁজবা, রাস্তায় দাঁড়িয়ে মানে রাস্তা দখল করে নামাজ পড়ার ধান্দা করবা, আর অমুসলিমদের বিরুদ্ধে ওই সারাক্ষণ বিশেষ করে মসজিদে গিয়ে অভিশাপ দিবা ধ্বংসের, আর আমরা সেটা মেনে নিব না, এনাফ ইজ এনাফ। এখন আলটিমেটাম হচ্ছে এটাই যে ইদার চেঞ্জ ইউর রিলিজিয়ন অর লিভ আওয়ার কান্ট্রি।
ইউ আর নট ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি এনিমোর। এবং এটা কিন্তু অলরেডি যে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো কিন্তু অ্যাপ্লাই শুরু করে দিয়েছে। এই যে মনে করেন বাংলাদেশের আমি উদাহরণ দিতে পারি, এখানে আমেরিকা বা কানাডা বলেন বা পশ্চিম ইউরোপীয় দেশগুলোর যে এম্বাসিগুলো আছে না, এগুলো বর্তমানে বাংলাদেশের মানুষদেরকে ভিসার রেশিও এত কমিয়ে দিয়েছে যে 100 জনের মধ্যে আমার মনে হয় যে পাঁচজনের বেশি ভিসা পায় না। আর তাও সেই 5 জন পায় কারা জানেন? যারা নাকি আগে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরছে টুরছে এরকম। কিন্তু নতুন করে ওই সমস্ত দেশে যাবে এই ভিসা নিয়ে, আর গেলে আর ফিরবে না, তারপরে পলিটিক্যাল অ্যাসাইলাম করে ওখানে থেকে যাবে, এরপর আসল মূর্তি ধারণ করবে, ওখানে হালাল খোঁজা শুরু করবে, মসজিদ খোঁজা শুরু করবে। তো এগুলো তো পশ্চিমারা জেনে গেছে আস্তে আস্তে। অতএব আস্তে আস্তে কিন্তু পলিটিক্যাল কারেক্টনেসের খোলস ছেড়ে বের হয়ে তারা কিন্তু এখন নিজ মূর্তি ধারণ করার চেষ্টায় আছে। আর এটা না করে উপায় নাই, তাদের সমাজ দেশ রক্ষা করতে গেলে এটা থামাতেই হবে। আদারওয়াইজ মুসলিম এবং ইসলাম এই সমস্ত দেশে যদি ব্যাপকভাবে যদি জেঁকে বসে, তাহলে এই যে আধুনিক সভ্যতাটা তো ধ্বংস হয়ে যাবে। এই টোটাল সভ্যতা এর উন্নতি এগুলো কলাপস করে ইট উইল গো ব্যাক টু দ্য 47th সেঞ্চুরি অ্যারাব, অর্থাৎ সেই 7ম শতাব্দীতে আরবে যে সমাজ ছিল, গোটা পৃথিবীর মানব সমাজ বা সভ্যতা সেই 7th সেঞ্চুরির আরব যুগে ফিরে যাবে। এটা একেবারে গ্যারান্টেড, কারণ ইসলাম তো আর কিছুই না। ইসলাম হলো 7th সেঞ্চুরির আরব যে কালচার, ওটাই। এখন মুসলমানরা এটা বোঝে না। তারা যদি কোরআন হাদিস ইসলামের ইতিহাস পড়তো তাহলে বুঝতো, কিন্তু তারা তো ফোন করেছে তারা পড়বে না। তো এখন কী করা যাবে? পশ্চিমারা তো আর টলারেট করতে পারে না এদের, তাই না? ধন্যবাদ।